তো এই যে এখন বের হচ্ছি আমরা তাবিয়া স্কুল থেকে আসছে। তাবিয়া কিন্তু সবাইকে সালাম দিছে। পড়ে না কেন পড়বে, এখনই পড়বে। আপনি পড়া শেষ হোক তারপর পড়বে। কথায় কথা চলেন যাই, বের হই। আমি স্কুল থেকে তাবিয়া আসলো, এখন আমরা বের হচ্ছি। আমি বলতেছি আমার কথা শোনো, আমি তো ব্যাগ নিয়ে আসি নাই। বলছে যে পিঠ পাইতে দিবা, পিঠ পাইতে দিলে হবে? আমি নিয়ে আসি। বাকির কোনো কাম নাই, বাকির নাম বাকি। প্রমাণ করছে, এটা ঠিক করে নাই। আচ্ছা দাঁড়ান, তার মানে সকালে নাস্তা এখনো করা হয়নি? সকালে নাস্তা করা হয়নি? সকালের নাস্তা করা হয়নি? খিচুড়ি তো এটা কি? দর্শক লুঙ্গি পরা ভিখারি দেখেন, অবস্থা দেখেন আমার ভাবির অবস্থা। সেই সুন্দর সেই রঙামাক ছিল নৌকুবরে হেলাইছিল পথের ফকির। ভাবিক সুন্দর লাগতেছে না? লাইট বন্ধ করছে তা ফ্ল্যাশ দিছ খালা? আরে আল্লাহ রে আল্লাহ। ভালো করে আই করছো এটা বেশি ভালো লাগে। দেখেন দেখেন দুইটা কি কথা, দেখেন দেখেন দুইটা রং দেওয়া দেখি কথা। কে ফার্স্ট কে সেকেন্ড দেখি, চেহারা দেখি তাই। তাবিয়া ফার্স্ট হয়েছে, তাবিয়া একটু কম লাগছে। তাবিয়ার সাফান তোমার একটু বেশি কালারফুল হয়ে গেছে।
ওয়াও, তোমাকে সুন্দর লাগছে বেশি। দেখেন আমার এই দুইজনে, এ ভাবি একটা জিনিস দেখেন দেখেন, তবে ওই সেই চান না, ওই সাথে পড়ে যাবা, তবে ময়লা পানির মধ্যে পড়ে যাবা, ময়লা পানির মধ্যে পড়ে যাবা। ভালো করলে ওইসে আর না, আর না, ওইসে কি শুরু করছে, কি অবস্থা। ভাবিরে দে, এই যে ভাবিরে দে, এই যে ভাবিরে দে, হ্যাঁ এই যে, হ্যাঁ না না, নীলটা দিলে রং আনতে গেছে। বেচারে আপনি এক চাপা দিন, 10 আপনি এক হ্যাঁ না না আর বলে রঙই হচ্ছে না, কি করতেছে আরে নিজেরা নিজেরা। এই যে বাচ্চাটা একটু রং দিয়ে দাও, এই যে বাচ্চাটারে আর একটু দিয়ে দাও, হ্যাঁ দাও দাও, চাপান সবারই রং দিতে হয়, এই করবো এই করবো। আশাবাদ দুজন রং রুম খেলা শেষ, এখন যাচ্ছি বাসার ওদিক। হ্যাঁ না ঠিকই আছে, এই দেন এই দুটার কেন দেখা যায়, এই দুটার অবস্থা বাসা যে ফ্রেশ কও। আমার চুলে পায়, আমার চুলে কি হাল করেছে, হ্যাঁ চুলটারে পাই, আমার চুল পাইয়া কি হাল করছে চুলে। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই কোন জায়গায়, ও কেবলটা রওনা দিলেন, ও আচ্ছা
বন্ধে প্লেট দিতেছে, খাও। ওটা খুব ঠান্ডা মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রসের সময় আমরাও ভালো আছি। আমরা আজকে একটু বেড়াইতে যাব, তাবিয়া আর আমি। এখন তাবিয়া কি পড়বে এটা খুঁজে বলে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। খানি এটা পড়ো, হ্যাঁ 3 পিস এটা কাদা, এটা যা রোকসোনা ফুপি দিছে। জাস্ট না যেটা ধর এটাই আমার রোকসোনা ফুপি দিছে। অনেকগুলো ড্রেস পাঠাইছিল তো, এটা একদিন পরছিল, এত কিউট লাগছে, সুন্দর হয়েছে না? রাখ, রেখা দিছে। আর ও পাড়াইছে বড় বড় জিনিস দেখবেন। হ্যাঁ আরও তো হয়ে গেছে, পড়াইতে তো হবেই। তাহলে এটা পড়ামো। আমি চাইছিলাম এটা যেদিন কালা ওই করতে যাইব, ওই যে কি যেন কয় না, ওই যে গান গাইতে যাবে দিন পড়ামো। এর সমস্যা নেই, পড়াই এখন নিয়ে যায়, আবার রাইখা দিন, ওদিন পড়াইব না। ওদিন দেখবে একজন, এখন দেখবে একজন, নাকি? হ্যাঁ, আর একটা হিজাব পরাই দিম তখন দরকার হয়, ওই যে ওই হিজাবটা 3 পিসের হিজাব, সুন্দর লাগবে অনেক। হ্যাঁ খালা, তোমরা খাবা না? তুমি আছো, তান আছে, তাবিয়া, ওই যে সাথে খাবা না? এটাই তো, তোমরা খাবা না? তোমাদের মতো রান্না করা, আবার রাত্রে খাওয়া লাগে না একটু কম বেশি? যদিও খাওয়া লাগে না, তারপরে অনেক সময় খাওয়া লাগে যায় না রে। এখন খাওয়া লাগবে, রাত বড় হয়ে যেতেছে না? আর কয়েকদিনই খাওয়া রোজা এসে গেল। দিনে খাওয়াটাই বন্ধ করতে হইব, রাতে খাওয়া খালি। রোজা আসতেছে, রোজায় কোনো সমস্যা হয় না। কত ইফতারে নিয়ে বসে, আর আমার কি হয়, চারটি পান্তা বাতলি, ও সারাদিন ইফতার করার পরে পান্তা আমি খাইতাম না খালা, আমি খাইতাম। মা রাগ করতো, এমন রাগ করতো। এত ইফতারে তার এখন তেমন পয়সা, পান্তা ভাত খায়। কিন্তু আমি তারপর খাইতাম না, ওই যে থাইরয়েড হওয়ার পর খাই না, আগে খাইতাম। মা খুব রাগ করতো, কিন্তু আমার এত জিনিস থাকতে আমার তিশা দেখ কি খায় পারো। পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খাচ্ছে, আমি কত ইফতারি বানাইছি পারো, দেখো লোকে খাইছে সব পাড়ায়, সব প্রতিদিন একটা 2 ঘরে 1 ঘরে করে ইফতারি খাইছে। হ্যাঁ ও দেশে আল্লাহ গো আল্লাহ, আজকে মনে পড়লো মার মাথার কথা। এখন আমার এই জায়গাটা আমি করলাম, খালা জানো মার না মাথাটা একটু চ্যাপটা ছিল। আমি কি, তুমি কি জানো? হ্যাঁ আমু তেলটা দিছি, তেল দিছে, চুল তুলে দিছে, তেল দিতাম তো, বুঝছিস, দেখতাম মার মাথাটা যেরকম এই জায়গাটা একটু কেমন চ্যাপটা ছিল। আর পিঠের মধ্যে ছিল কটা তিল গুটি ছিল, খালি টিপদা দিতাম। হ্যাঁ আল্লাহ, সবাই আপনারা আমার শাশুড়ি মার জন্য দোয়া রাখেন। আমরা তো সারাক্ষণ মিস করি, যেখানে যাই সেখানেই তার ছায়া, তার সব। কই যাবো, আমার যাওয়ার দরকার নাই তো। ও নাস্তা খামু না, একটা রুটি খাওয়া যাম না। ফলগুলো ধুইয়া রাখছি, এখন বলি তান কি করে মাঝে মাঝে না ধুয়েই খাওয়া শুরু করে দেয়, জন্য ধুইলাম। ধুয়ে একটু মুইসা দিলে ভালো হইতো, তাহলে পচবো না। বোতলের বাড়ি করে দেখেন, প্লাস্টিক। অর্থাৎ গরিব না হইলে এটি সব কাঁচের বোতল থাকবো, কারণ বড় লোক হইলে। আর গরিব তো এই জন্য সব প্লাস্টিকের বোতল টেবিল ভরা। মানে টেবিল থেকে যদি সাথী আহার পর থেকে আমার এই টেবিল এমন করে থাকে, আর ওখানে থাকে ইয়া। কারণ কি কন তো, বুঝেই না যে কী রাখতে হইব কোনখানে, ও শুধু বুঝে ঘর মোছা, এই আর কিছু বুঝে না। বাজার থেকে না বাটা মাছ পাইছো না? সবুজ শাক পাও নাই? ডাবেল আর কি কমু কও, কি কমু?
বেসলি বেসতে বেসবি না বেসলি না খেতে কও গাছে বাড়তে কেউ নাই। ডাবের দাম 120 টাকা করে না, কালকে খাইছি 160 টাকা একটা উদা ওদিক গেলে বেসুন কে নিজেরাই খামি এই বলো।